অনেকটা নজিরবিহীনভাবেই এবার ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে সরব হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের আইনি প্রণেতারা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট আইনি প্রণেতাদের একটি দল এই বিষয়ে মার্কিন সরকারের স্পষ্ট বক্তব্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে জরুরি ভিত্তিতে আরও স্বচ্ছতা প্রয়োজন বলে জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের ৩০ জন সদস্যের স্বাক্ষরিত সেই চিঠিতে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য, এই সংঘাতের যে কোনো পক্ষের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি এবং এই ধরনের পরিস্থিতির জন্য মার্কিন প্রশাসনের পরিকল্পনা ও জরুরি অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবহিত থাকার বিষয়ে কংগ্রেসের একটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করা হয়। কংগ্রেস সদস্যরা জানান, ইসরায়েলের পরমাণু সংক্রান্ত সকল তথ্য যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে বিশ্বাস করা যায় না। ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যরা জানান, এই সংঘাতের একটি পক্ষের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আনুষ্ঠানিক অস্পষ্টতার নীতি মধ্যপ্রাচ্যে একটি সুসংগত নিরস্ত্রীকরণ নীতিকে অসম্ভব করে তোলে। এটি ইরান, সৌদি আরব এবং এই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের জন্য প্রযোজ্য, যারা তাদের প্রতিবেশীদের সক্ষমতা সম্পর্কে তাদের ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সেই চিঠিতে আইনি প্রণেতারা সরাসরি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে জানতে চেয়েছেন যে ইসরায়েলের কাছে কী ধরনের পারমাণবিক সক্ষমতা রয়েছে, পাশাপাশি তেল আবিবের কাছে কী পরিমাণ ওয়ারহেড ও লঞ্চার রয়েছে। এ সময় তারা বিশেষভাবে দিমোনায় অবস্থিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের উপর গুরুত্ব দিয়েছেন, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বাস করা হয়। ধারণা করা হয় যে ১৯৬০-এর দশক থেকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ওয়াশিংটন ডিসি ভিত্তিক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে ৯০টি পারমাণবিক ওয়ারহেড, ৭৫০ থেকে ১১১০ কেজি প্লুটোনিয়াম মজুদ, পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম ৬টি সাবমেরিন এবং ৪৮০০ থেকে ৬৫০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।